কয়েকজন ভদ্রলোক যাচ্ছিলেন রাজধানী এক্সপ্রেসের টিকিট করে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। হঠাৎ একজন মোগলসরাই স্টেশন, বর্তমান দীনদয়াল নগর স্টেশন, ওখানে তাড়াতাড়ি করে নেমে পড়লেন। বাড়ি থেকে ফোন গেছে, কোনো এক বাড়ির পরিবারের কোনো মেম্বার অসুস্থ হয়ে গেছেন, ফিরছেন তিনি। আবার একজন কানপুর স্টেশনে গিয়ে হঠাৎ তিনি নেমে পড়লেন, শরীর খুবই খারাপ, হসপিটালে ভর্তি হয়ে গেলেন। দিল্লি আর যাওয়া হলো না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলছেন, গৌড়ীয় মঠে এসেছ, অপ্রাকৃত মদন মোহন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের অপ্রাকৃত ধাম গোলক ধামের যাত্রার জন্য আমি গৌড়ীয় মঠ খুলেছি। তোমার কাছে শরণাগতির টিকিট যদি থাকে, আমি তোমাকে গোলকের পথে যাওয়ার জন্য আমি সব রকম ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু গোলকে যাওয়ার তো ভাগ্য চাই, সকলে কি যেতে পারে? শরণাগতি টিকিটটা তোমার কাছে রয়েছে, শ্রদ্ধা ধন তোমার কাছে রয়েছে, কিন্তু তা বলে তুমি যে গোলকে পৌঁছাতে পারবে এটা ভেবো না। তো আমি গৌড়ীয় মঠ স্থাপন করেছি, সেই গোলকপতি ব্রজেন্দ্রনন্দনের সেবা প্রকট করেছি, রাধা বিনোদানন্দের সেবা, আমি রাধা বিনোদানন্দের সেবা প্রকট করেছি। এই নাম এবং বিগ্রহের স্বরূপ, বিগ্রহের সেবার দ্বারা নাম বিগ্রহ স্বরূপ তিনে ভেদ নাই, তিন এক রূপ। স্বরূপত কৃষ্ণ তিনি গোলকে রয়েছেন, আর এখানে কৃপালীলার মাধ্যমে তিনি বিগ্রহ রূপে অবতীর্ণ, তিনি শব্দ ব্রহ্ম নাম রূপে তিনি অবতীর্ণ। এই দুইকে ধরে গুরু কৃপা কে অবলম্বন করে, গুরু কৃপাকে সম্বল করে তুমি শরণাগতির টিকিট নিয়ে বসে যাও। চলো, আমার এই ট্রেনটা যাবে মর্তলোক থেকে গোলক পর্যন্ত, লাস্ট ডেস্টিনেশন, লাস্ট স্টপেজ। তুমি অনায়াসে ভবপার, অনায়াসে সপ্ত সমুদ্র রূপ যে এই ব্রহ্মাণ্ড, অনায়াসে তুমি বিরজা নদী পেরিয়ে ব্রহ্মলোক, তুমি বৈকুণ্ঠ লোক, তুমি দ্বারকা, অযোধ্যা, দ্বারকা, তুমি সব পেরিয়ে তুমি গোলকে পৌঁছে যাবে। আমি যে স্থানটার ব্যবস্থা করলাম, আমি যাত্রী সংগ্রহ করবার জন্য যে গৌড়ীয় মঠ স্থাপন করলাম, ভাগ্যবান যারা এলেন, যারা গৌড়ীয় ফিলোসফি দর্শন বুঝে, আমার ভাবটা বুঝে, যারা ব্রজেন্দ্রনন্দনের নিত্য সেবায় আকৃষ্ট হলেন, শরণাগতির টিকিট নিয়ে তারা বসেছেন, তাদেরকে আমি সব রকম ব্যবস্থা করে দিয়েছি। এখানে মঠের মধ্যে শাস্ত্র চর্চা, হরি কীর্তন, বৈষ্ণব সঙ্গ, সব কিছুর ব্যবস্থা আমি দিয়েছি। এই নাম সংকীর্তন করতে করতে কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, এই মহাপ্রভুর স্লোগান প্রভুপাদ তিনি সেই হিসাবেই গৌড়ীয় মঠ তৈরি করে গোলক পথের যাত্রীদের সাহায্য করলেন। কিন্তু কেউ ফেলিওর হলেন, কেউ অর্ধেক রাস্তা থেকে নেমে ফিরে এলেন, ভালো লাগলো না, বা সাধনের যে চতুরতার অভাবে তিনি ফেল করলেন, কেউ আর একটু এগিয়ে গিয়ে নেমে পড়লেন। প্রভুপাদ বললেন, আমার তো কোনো দোষ নেই, তোমাকে আমি টিকিটটা দিয়েছি গোলক পর্যন্ত, কিন্তু তুমি যে মাঝপথে নেমে পড়ো, তুমি যদি ব্রহ্মলোকে নামো, তুমি যদি বৈকুণ্ঠ লোকে নেমে যাও, তুমি যদি সত্যলোকে নেমে যাও, আমি কি করি বলো? তোমার ভাগ্য এবং তোমার সাধন চাতুর্যের অভাব বশত আমি চাই না যে কেউ রাস্তায় নেমে যাক। আমি গোলকের টিকিট এনেছি, গোলকের টিকিট বিতরণ করছি, আমি
গোলক পথের যাবতীয় সুবিধা, যাবতীয় খাওয়া এবং পড়ার ব্যবস্থা আমি সব করে দিয়েছি, কিন্তু তোমার যদি ভাগ্য সাথ না দেয়, তুমি যদি মাঝ পথে নেমে যাও, সেটা তোমার দুর্ভাগ্য, সেটা তোমার দুর্দৈব, সেটা তোমার ক্ষতি, ক্ষতি মানে চরম ক্ষতি। তাই বলি যে গোলকের টিকিট পেয়ে অবহেলা করো না সাধনে। সাধনের চাতুর্য, গুরু বৈষ্ণব সঙ্গেতে সাধন চাতুর্যে তুমি পারদর্শী হয়ে তাদের কৃপাকে সম্বল করে, যখন তুমি কৃপা ভিখারি হবে, কৃপাকে সম্বল করে এগোবে, তখন আর তোমার কোনো অসুবিধা নেই, বিপদ নেই। তুমি এগোতে এগোতে যখনই তোমার কোনো অসুবিধা হবে, গুরু সঙ্গ, সাধু সঙ্গে সেই অসুবিধা তারা তৎক্ষণাৎ দূর করবেন। এই করতে করতে তুমি গোলক পর্যন্ত চলো, গোলকের দ্বার পর্যন্ত চলো, গোলকে প্রবেশ করো। এটা আমার ইচ্ছা, এতে আমার সুখ, এর জন্য আমি গৌড়ীয় মঠ স্থাপন করেছি। যদি তুমি পথে নেমে যাও, এটা দুর্ভাগ্যের পরিচয়। তুমি নিজেকে প্রথম থেকে সাধনে সংযত হও, সাধনে পরিপক্কতা লাভ করো, সাধনের চাতুর্য শেখো, এবং তুমি হৃদয়ের মধ্যে এই বাসনাকে দৃঢ় করো যে আমাকে গোলকে নিত্য সেবা পেতেই হবে। সেই পর্যন্ত যদি তুমি পৌঁছাও, তাহলে আমার গৌড়ীয় মঠ তৈরি করা সার্থক হবে। হরে কৃষ্ণ।